সুপ্রভাত বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার। দেখো, শুক্রবার সকালে হচ্ছে আমার ছেলে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে ওঠার পর দেখো ব্রাশ করে নিচ্ছিল, আমি অল্প গরম জল বানিয়ে দিলাম। রান্না করে নিয়েছি, করে নেওয়ার পর উপরে এসেছি। এখন এসে একটু বসেছিলাম, 9টা বাজে। আজ একটু তাড়াতাড়ি রান্নাটা মিটে গেছে। তো এখন যাব, সেই জন্য কলে গিয়ে স্নান করে নেবো। আর আমার ছেলে হচ্ছে গেছে ওর পিসির কাছে বইটা নিয়ে, আর ওর কিন্তু কালকে থেকে পরীক্ষা স্টার্ট হবে। তো সেই জন্য বললো পিসির কাছে পড়বে, তো গেল সকালবেলা। তো আমি তারপরে একটু পরে গিয়ে নিয়ে আসবো। তো তার ফাঁকে হচ্ছে, যেহেতু আমার ছেলে এখন নেই, স্নানটা করে আসছি। এখন 9টা বাজে, পুরো পাক্কা 9টা বাজে। তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। এখন হচ্ছে আমি দেখো ছাদে আসলাম জামা কাপড় মিলে, আর হচ্ছে শ্যাম্পু করেছিলাম। দেখো এখন হচ্ছে ভালো করে দেখো টাওয়েলটা তুলে একটু এখানটা দাঁড়াচ্ছি। আর প্রতিদিনই কিন্তু জানো তো আমি ছাদে এলাম, আর ছেলে কিন্তু সঙ্গে করে আসবেই। এই যে দেখো রোদে একটু দাঁড়িয়ে আছি। এই এখন 9:30 বাজে, তো সেই জন্য আর নিচে একটুখানি দাঁড়াবো ভাবছি। কেন তো এতটা তাড়া নেই আজকে, একটু তাড়াতাড়ি কাজ মিটে গেছে বললাম, সেই জন্য হচ্ছে তাড়া নেই। জানো তো অন্যদিন হচ্ছে তাড়াহুড়ো থাকে এত সকালবেলা, এক একদিন তো আরোই বেশি তাড়াহুড়ো করে সময় থাকে, মানে বসার সময় থাকে না এমনটা মনে হয়। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো মিটে গেছে। তাড়াতাড়ি কাজ মিটে গেলে যেন মনে হয় না ধীরে সুস্থে একটু বসা যায় বা কিছু করাও যায়। এখন আমি রান্নাঘরে আছি, আর এখন হচ্ছে টিফিন খাওয়া হয়ে গেছে। এখন বরের জন্য খাবার তুলতে এসেছি। আর কি রান্না করেছি তোমাদের আজকে বলি, তারপরে খাবারটা তুলে দেবো, দাঁড়াও। ডিম সিদ্ধ আমার জন্য আর ছেলের জন্য করেছি। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে পেঁপে সিদ্ধ অল্প। এখানে রয়েছে দেখো মাছের ঝাল, কাঁচা টমেটোমের একটা ঝাল করেছি আলু দিয়ে। এখানে রয়েছে পাতলা করে মসুর ডাল। এটাই হয়েছে আজকের রান্না। আমার বর দেখো এখন হচ্ছে কাজে বেরিয়ে পড়ছে, খাবারটা গুছিয়ে দিলাম, আর আমি হচ্ছে দাঁড়িয়ে আছি। দেখো বেরিয়ে পড়লেই হচ্ছে দরজাটা দিয়ে দেবো, সেই জন্যে। তা আমার ছেলে ছিল হচ্ছে কাকিমাদের বাড়ি থেকে, দেখো নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো হাঁড়ি করে জল বসিয়ে দিয়েছি, অল্প স্নান করাবো, আর হচ্ছে অল্প গলায় গার্গেল করাবো, যেটা হচ্ছে নুন দিয়ে হালকা করে গলা ব্যথা করলে জলের সাথে গলায় দিয়ে গার্গেল করে, যেটাকে বলে। আমরা কিন্তু ছোটোবেলায় ওরম করতাম, আমার খুব ঠান্ডার ধাত ছিল ছোটোবেলায়, প্রায়ই ওরম আমাকে কিন্তু করতে হতো, গলায় হচ্ছে টনসিল বাড়তো। তো আজকে ছেলেকে ওটাই করে দেবো, কারণ হচ্ছে ওর ঠান্ডায় গলা ব্যথা হয়েছে, সেই জন্য। তো দেখো জলটা গরম হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি। তো এতে হচ্ছে এখন নুন দেবো, দিয়ে ওকে দিব। দেখো আমার ছেলেকে দিলাম। নুন জলে গার্গেল করলে গলা ধরাটা কিন্তু একটু ছেড়ে যায়। এখন দেখো 12টা বাজে, আর এখানে হচ্ছে আমার ছেলেকে নিয়ে ওপরে ছিলাম, আর ও হচ্ছে একটু খেলছিল এখানে ছোট্ট ছোট্ট সব টাইস দিয়ে। আর এখানে যে হাতিটা দেখছো, এটা হচ্ছে আমার, জানো তো, অনেকটা যখন 7-8-এ মনে হয় পড়তাম তখনকার দেখো হাতি। তো এটা বাড়ি থেকে হচ্ছে নিয়ে এসেছিলাম, তো ওটা নিয়ে দেখো আমার ছেলে এখন খেলছিল। আর এই সোয়েটারটা হচ্ছে ছেলের কেচে দিয়েছিলাম, কালকে শোকায়নি, সেই জন্য হচ্ছে আজকেও একটু রোদে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি গুছিয়ে তুলে রাখবো। ছাদ থেকে আমি নিচে যাচ্ছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। আর রোদটা কি চড়া বেরিয়েছে যে কি বলবে, শীতকাল এখন মনে হচ্ছে, জানো তো। দুপুর এখন ওই 1টা নাগাদ বাজে, তো 1টা নাগাদ খুব রোদ ওঠে। তো এগুলো এখন চেয়ারটায় রেখে দিই, তারপরে দুপুরে গুছিয়ে নেব। এই যে এখানটা এখন রাখছি, তারপর দুপুরবেলা গুছিয়ে। খাওয়া দাওয়া করে দেখো এখন হচ্ছে আমি উঠলাম, এখন লেবুটা নিয়ে হচ্ছে বসেছি। লেবুটা হচ্ছে ছেলেকে একটু খাইয়ে দেবে বলে। আর আমার ছেলে তো লেবু খেতে পছন্দ করে, আর হচ্ছে ঠান্ডা লাগার জন্যই আমি ভেবেছি যে লেবুটা দেবো না বলে না দেওয়া হয়নি। আর আজকে হচ্ছে তেমনভাবে ভাত ফাত কিচ্ছু খাইনি, জানো তো, গলা ব্যথার জন্য। সেই জন্য হচ্ছে ভাবছি যে একটু লেবুটা দিই। তো সেই জন্য দেখো লেবুটা কেটে নিচ্ছিলাম। তো ওকে লেবুটা দিলে কিন্তু অন্য ফল যেমন খেতে চায় না, কিন্তু লেবুটা দিলেও খেতে চায়, সেই জন্য লেবুটা কেটে দিচ্ছিলাম। এখন বিকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়লাম, আর ছেলে এখনো ঘুমাচ্ছে। আর এদিকে হচ্ছে
হচ্ছে আমি প্রথমে মাথাটাই শ্যাম্পু করেছিলাম সকালে না, আঁচড়ানো হয়নি। তো শ্যাম্পু করলে এমনিতে আমি সারাদিন মাথা আঁচড়াই না যতক্ষণ না চুলটা শোকায়। আর এখন না জানো তো এখনও দেখছি গোড়ার দিকে অল্প ভিজে। তো এখন তবু কিছু করার নেই, যে তেলটা মাখি, এখন সেই তেলটা মেখে আস্তে আস্তে হচ্ছে চুলটা আঁচড়ে নেব। দিয়ে তারপর ছেলেকে ঘুম থেকে তুলে হচ্ছে ওকে নিচে নিয়ে যাব সোয়েটার টুপি এগুলো পরে। আর এখন যেহেতু শীত, বাইরেটা দেখো একবার, জানালা দিয়ে কি অন্ধকার মনে হচ্ছে না? শীতকালে ঠিক এইরকমই মনে হয় জানো তো, এত ছোট বেলা হয়ে গেছে যে কি বলবো। 5টা বাজলেই যেন মনে হচ্ছে কতই না সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু গরমকালে 5টা মানে কিন্তু তখন রোদ। এখানে দেখো সব সবজি নিয়ে চলে এসেছি, এই সবজিগুলো দিয়ে হচ্ছে আজকে ভাজবো, তো সেই মতো দেখো নিয়ে চলে এসেছি, এখন এগুলো সব কেটে নেব। বললাম বন্ধুরা, এখন বাজে 9টা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। রাতে হয়েছিল রুটি আর হচ্ছে ওই যে দেখলে কড়াই আলু ভেজেছিলাম। আর তার সঙ্গে আমার ছেলেকে এই যে দেখো নিয়ে আসলাম। আর ওর তো যেহেতু সর্দি হয়েছে, ঠান্ডা লেগে গেছে, তো দেখো এইখানে রসুন তেল করেছি কালকে, তো অল্প রেখে দিয়েছি, এখনো আছে। এই রসুন তেলটা হচ্ছে ঘুমানোর আগে ভালো করে হচ্ছে পায়ে হাতের চেটোয় ভালো করে মালিশ করে দিয়ে তবেই হচ্ছে ঘুম পাড়াবো। আর ঠান্ডাতে এগুলো করলে না বাচ্চাদের ঠান্ডা লাগে না জানো তো। তো যাই হোক, চলো বিছানাটা করে ঝটপট করে মালিশ করে দিই, তারপরে ওর ঘুম পাবে, কারণ কালকে পরীক্ষা আছে। কালকে তাড়াতাড়ি উঠলে আর একটু এনার্জি পাবে পরীক্ষার জন্য। তো চলো তাহলে দাও সোনা, গুড নাইট বলে দাও। হ্যাঁ, তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।